আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি রুই মাছ দিয়ে পুঁইশাক সাথে কাঁঠালের বিচি। তো আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম। এখানে নিজের গাছ থেকে কিছু পুঁইশাক পেরে নিলাম, সাথে নিলাম কাঁঠালের বিচি, সাথে 3 পিস রুই মাছ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম পুঁইশাকগুলা। রুই মাছে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দেব 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দেব সাদা তেল, অল্প একটু দিবেন। এগুলো আমি হাতে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিলাম, সাথে অল্প একটু পানি দিয়ে 2-3 মিনিট রেখে দেবেন। নিলাম 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দেব সাদা তেল। ভেজে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে, দিয়ে দেব কষানো মাছ। এই হাতে মাখানো করে পুঁইশাক যদি রান্না করেন খেতে খুবই মজা লাগে। দিয়ে দেব ফ্রিজে রাখা কিছু কাঁচামরিচ, একটু নাড়াচাড়া দিয়ে 4-5 মিনিট ভালো করে মাছগুলো কষিয়ে নেব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম। এই তো মাছগুলো এখন আমি একটা বাটিতে রেখে দেব। রুই মাছে অনেক কাঁটা, এই কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটা ছাড়া পুঁইশাক রান্না করলে খুবই মজা লাগে। এই তো একই কষানোতে দিয়ে দেব পুঁইশাকগুলা। দিয়ে দেব কাঁঠালের বিচি, একটু নাড়াচাড়া দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পুঁইশাকে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়া লাগে না। পুঁইশাক থেকে যেই পানিগুলো ওঠে ওই পানি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। দিয়ে দেব কাঁটা ছাড়ানো মাছ, আবার একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো দেখেন, দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মাশাআল্লাহ। এভাবে রান্না করলে বাসার সবাই পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই এইভাবে রান্নাগুলো বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই তো রান্নাগুলো প্রায় শেষ হয়ে যাইতেছে। দিয়ে দেব ধনিয়া কুচি। ধনিয়া পাতা আমাদের নিজেদের বাগানই হয়েছে। গ্রামের বাড়িতে সব কিছু নিজেদের হাতের নাগালেই পাওয়া যায়। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে।
দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আশা করি সবাই ভালো লাগবে সবার কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।